Mirchi Plus presents Har Him Horror. ডিনার সেরে আবার জমিয়ে বসলাম সবাই। কালীপদ দাদু আলু সেদ্ধ ডাল দিয়েই খেলেন। তেলাপিয়া মাছের ঝোলের দিকে ফিরেও তাকালেন না। একটা পান মুখে দিয়ে অশ্রুতের বিছানায় কাত হয়ে শুয়ে দাদু বললেন, আমি কখনো যদিও ভূত দেখিনি, মানে গল্পে যেমন ভূতের বর্ণনা থাকে তেমন আর কি। মূলোর মতো দাঁত, কুলোর মতো কান, বিনা কারণে মানুষকে ভয় দেখাচ্ছে, ঘাড় মটকাচ্ছে, শূন্যে হাত ঘুরিয়ে মন্ডা মিঠাই এনে দিচ্ছে, তাদেরকে দেখিনি। তবে যাদেরকে আমি দেখেছি তারা কেউই ওরকম ভূত নয়। যেন দিব্যি মানুষের মতো হাবভাব, কথাবার্তা, শুধু শুধু দেহে প্রাণটুকু নেই। তার বদলে আছে প্রকৃতির কোনো এক রহস্যময় শক্তি যা ওদের প্রাণহীন জাগিয়ে রেখেছে। 3 বছর কাজ করার পর স্কুলের চাকরিতে ইস্তফা দিয়ে ওই মাস দেড়েকের জন্য বালুরঘাট চলে গিয়েছিলাম, বুঝলি। আমার স্কুলের বন্ধু চয়ন বিয়ের পর ওখানেই থাকতো। চয়নের বউ ওর শ্বশুরের একমাত্র মেয়ে বলে কথা। বিয়ের পর মেয়েকে কাটছাড়া করতে চাননি তিনি। একটা ব্যাংকে চাকরি নিয়ে চয়ন তাই বালুরঘাট চলে গিয়েছিল। আমি যখন গেলাম ততদিনে চয়নের শ্বশুর শাশুড়ি দুজনই গত হয়েছেন। আমাকে দেখে চয়ন বলল, ভালো হয়েছে তুই এসেছিস। এই দেখ না, আমি আর দীপা অনেক দিন ধরে নেপাল যাব করছিলাম। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, তা তোমরা যাও, আমি এখানে 1.5 মাস ঘুমোবো। আমার কথা শুনে দীপা আর চয়ন বেশ কিছুক্ষণ আমাকে সাধাসাধি করে যখন বুঝলো আমি নড়বই না, তখন চয়ন বেজার মুখ করে বলল, ঠিক আছে, তাহলে একটা কাজ তোকে করতে হবে। আমাদের মাছের ভেড়িগুলো তোকে সব দেখিয়ে দিয়ে যাব। কারা কারা কাজ করছে সেটাও চিনিয়ে দিয়ে যাব। মাঝে মধ্যে একটু তদারকি করতে হবে আর কি। আমি সুন্দরবনের পাড় বাঙাল ছেলে, মাছের নাম শুনলে স্বর্গ দেখতে পাই। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। কাজ তেমন কিছু নয়, বুঝলি। সকাল সন্ধ্যে দুবেলা গিয়ে একটু সব তদারকি করা, মানে দেখে আসা আর কি। খাবার দাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, কাজের লোকেদের থেকে এই সব জেনে নেওয়া। বেশ মজা পেয়ে গেলাম কাজটায়। বাড়ি ছেড়ে আমি ভেড়ির একটা ঘরেই ঘুমোতে শুরু করলাম রাতে। আহা, সে কি জলো হাওয়া! সারা রাত ধরে স্রোতের মতো সেঁধিয়ে যেত শরীরের গভীরে, বুঝলি। একদিন রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ভেড়ির ঘরের দিকে যাচ্ছি। আকাশে পূর্ণিমার ভরা জোছনা। টর্চ না জ্বালিয়েও দিব্যি অনেক দূর অবধি দেখা যাচ্ছিল। বস্তি ছাড়িয়ে কিছু দূর এগিয়ে একটা মরা সুপুরি গাছের তলায় ওই 3 মাথার মোড়ে এক বুড়োকে বসে থাকতে দেখলাম। রাত তখন কত, প্রায় 12টা হবে। এত রাতে এরকম প্রত্যন্ত মফস্বলের একটা বুড়ো বাইরে বসে আছে, ব্যাপারটা ঠিক সুবিধে ঠিকল না। বুড়োকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে গো দাদু? বুড়ো মাথা তুলে আমার দিকে তাকালো, তারপর ভাঙা ভাঙা গলায় বলল, ওরা খুব জ্বালায়, থাকতে দেয় না একদম। কারা? বুড়ো বলল, ওরা। ওদিকে আসো, দেখাচ্ছি।
তখন আমার ভরা যৌবন। বর্ডার এরিয়ায় একটা শহরের রাত বিরেতে কত ধরনের নৃশংসতা অপেক্ষা করে থাকতে পারে তা আমি ভেবেও দেখলাম না। কয়েক সেকেন্ডের আলাপেই এক অচেনা অজানা বুড়োর পিছু পিছু হাঁটতে লাগলাম। বুড়ো আমায় একটা আলপথ ধরে নিয়ে যেতে লাগলো। প্রায় 20 মিনিট হাঁটার পর ওই আতরাই নদীর ধারে একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। ওই সে আমলের টিনের দোতলা বাড়ি রে, বুঝলি কি না? জায়গায় জায়গায় চাল মরচে ধরে একদম ঝরে ঝরে পড়ছে। কাঠের দেয়াল অর্ধেক ক্ষয়ে গেছে বহু যুগ আগে। বাড়ির সামনের উঠোনটাও ঝোপ জঙ্গলে ভর্তি। উঠোন পেরিয়ে আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমার পিছনে অন্ধকার প্রেতের মতো জেগে আছে বাড়ির ওই বাদবাকি ঘরগুলো, আর সামনের উঠোনে ওই শিউলির মতো ঝরে পড়ছে ভরা জোছনা। এক অপার্থিব অনুভূতি। বুড়ো বলল, একটু দাঁড়াও, ওরা আসবে। বুড়োর কথা শুনে দাঁড়িয়ে থাকলাম চুপটি করে। তখনও আমার মাথায় আসেনি ওরা মানে কারা। কোনো গুন্ডা বদমাইশ, চোর ডাকাত, নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পুরনো বাড়ির ব্যবসা গন্ধে নাকটা কেমন যেন শিরশির করছে। ভাগ্যিস নদীর পাড়ের হাওয়ার কারণে বাড়িতে কোনো মশা ছিল না। একটা সিগারেট জ্বালালাম, আর ঠিক তখনই একটা বাইক এসে থামলো বাড়ির দরজায়। তিনটে আধঘোড়েল ছোড়া। হেডলাইটের আলোতে দেখলাম হাতে মদের বোতল। এইবার সবটা আমার কাছে বুদ্ধিগোচর হলো। বাড়িটা ফাঁকা থাকায় ওরা এখানে মদের আসর বসায়। বুড়োটার কথা বোধহয় কানেও তোলে না। আমি মৃদু পায়ে উঠোনে নামলাম। এতক্ষণে কিন্তু আমি ছেলেগুলোকে চিনতে পেরেছি। চয়নদের পাড়ার ছেলে। আমাকেও ওরা দেখলো এবার, আর দেখি চমকে উঠে মদের বোতল লুকিয়ে নিল পিছনে। আমি হেসে বললাম, লুকোতে হবে না স্যার। লুকোচ্ছে আবার। একটা ছেলে বলল, এই কি কালিয়া, হ্যাঁ তুমি এখানে? আমি একটু ধমকের সুরে বললাম, আরে তোরা সে মদ খাবি খানা, কিন্তু লোকজনকে ডিস্টার্ব করছিস কেন? আরে এই বাড়ির বুড়োটা রাতে ঘুমোতে পারে না, রাস্তার ধারে বসে থাকে তোদের অত্যাচারে। ছেলেটা বলল, এই বাড়ির বুড়ো? সে তো 3 বছর আগে গন। আরে ওই জন্যই তো আমরা এখানে আসি, কেউ থাকে না এখানে। বুড়ো মারা গেছে তো, তুমি জানো না? এবার আমি চমকে উঠলাম। দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালাম বারান্দার দিকে, যেখানে এইমাত্র আমি আর বুড়ো দাঁড়িয়েছিলাম। পূর্ণিমার রূপলি আলো উঠোনের ওপর প্রতিফলিত হয়ে আবছা উজ্জ্বল করে তুলেছে বারান্দা। দেখলাম ওই অস্পষ্ট আলোর ভিতরে একটা বুড়ো শরীর ক্রমশ অস্পষ্টতর হতে হতে একেবারে হারিয়ে গেল বাড়ির ভিতরের অন্ধকারে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।